আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে আশুরার সাথে সম্পৃক্ত কিছু ঘটনা এবং এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আশুরা শব্দের সাথে পরিচিত হই। আশুরা এটি আরবি আশরুন শব্দ থেকে উৎপত্তি। এর অর্থ হলো 10। আশুরা এই দিনটি হলো আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের 10 তারিখকে বোঝানো হয়ে থাকে। তো এর সাথে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এবং প্রেক্ষাপটের কারণে এর অনেক তাৎপর্য রয়েছে। শিয়া ও সুন্নি সম্প্রদায়ের নিকট এর আলাদাভাবে অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। তা হলো, সুন্নিরা হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল জাতি তারা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভের দিবস হিসাবে তারা এই দিনকে পালন করে থাকে। আর অপরদিকে শিয়ারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা কারবালার ময়দানে শাহাদাতের স্মরণে শোক দিবস হিসাবে উদযাপন করে থাকে। তো চলুন আমরা এবার আশুরার গুরুত্ব নিয়ে আলোচনা করব। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিযা সালাতুল লাইল। এর অর্থ হলো, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে আশুরার রোজা, যা আল্লাহর মাস, এটা অনেক উত্তম। ও আফদালুস সালাতি বা'দাল ফারিযা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অপর এক riwayate বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্বকার এক বছরের গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ তিনি মাফ করিয়ে দিবেন। হাদিসটি মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আর অন্য এক riwayate হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহরা ইয়ানি শাহর রমাদান। তো আমরা এসব হাদিস থেকে আমাদের বুঝে আসে যে আশুরার রোজা কতটা গুরুত্বপূর্ণ ও কতটা ফজিলতপূর্ণ। আমরা আশুরার রোজা কিভাবে রাখবো? আমরা 10 তারিখের সাথে 9 তারিখকে মিলিয়ে মোট 2টি রোজা রাখবো, নয়তোবা 10 তারিখের সাথে 11 তারিখ মিলিয়ে টোটাল 2টি রোজা রাখবো। এই 2টি রোজা রাখার কারণ কি? কারণ হলো, ইহুদিদের সাথে যাতে আমাদের কোনো প্রকার সাদৃশ্য না হয়ে যায়। তো আমরা এক মুসলমান অপর মুসলমানকে এই আশুরার রোজা রাখার ক্ষেত্রে একে অপরকে উদ্বুদ্ধ করি এবং পাড়া প্রতিবেশী এবং সন্তানদেরকে এর প্রতি আগ্রহ করে তুলি এবং নিজেরাও আমল করি, অন্যকে আমল করার প্রতি আগ্রহ করে তুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।